ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক ফেসবুক পোস্টে উদ্বেগ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আহত ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ এবং চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন প্রধান উপদেষ্টা। এদিকে ওসমান হাদির গুলিবিদ্ধের ঘটনায় আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে বিএনপি। বিবৃতিতে ওসমান হাদির উপর হামলা একটি সুদূর প্রসারী অশুভ পরিকল্পনার অংশ উল্লেখ করে বলা হয়, একটি চক্র এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করে অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সন্ত্রাস দমনে দৃঢ়ভাবে ব্যবস্থা নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল। একই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এক ফেসবুক পোস্টে ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত কামনা করেন জামায়াতের আমির। ইনকিলাব মঞ্চের মুখপাত্র আসন্ন নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তার নিজ জেলা ঝালকাঠিতে মহাসড়ক অবরোধ করছে স্থানীয়রা। ঘটনার পর ঢাকা, বরিশাল, খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে ছাত্র জনতা। ন্যাক্কারজনক এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেন তারা। দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় শরীফ ওসমান হাদিকে গুলি করে অস্ত্রধারীরা। দর্শক, এই বিষয়ে আরও জানাতে ঝালকাঠি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহুরুল ইসলাম জলিল। জলিল, বিক্ষোভের সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? ফারিয়া, যেটি দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে আমরা যেটি জানতে পেরেছি যে ঝালকাঠির যে আঞ্চলিক মহাসড়ক, এটি বরিশাল, খুলনা এবং ঝালকাঠি আঞ্চলিক মহাসড়ক। এই মহাসড়কে কিন্তু যে এখানে ঝালকাঠির এনসিপি এবং গণ অধিকার পরিষদ এবং ছাত্র আন্দোলনের যে নেতাকর্মী ছিলেন, তারা কিন্তু ইতিমধ্যে এখানে আন্দোলন শুরু করেছেন। ওসমান হাদির উপরে যে ঢাকায় সন্ত্রাসী যে হামলা করা হয়েছে, তাকে গুলি করে যে আহত করা হয়েছে, আহতর সংবাদ ছড়িয়ে পড়ার পরপরই কিন্তু ঝালকাঠিতে যে নেতাকর্মীরা তারা কিন্তু এখানে আন্দোলন শুরু করেছেন এবং এই মহাসড়কে তারা টায়ার জ্বালিয়ে তারপরে কিন্তু এই যে আন্দোলন করছে, দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং এই যে বর্তমান সরকার আছে সেই সরকারের কাছে কিন্তু তারা দাবি তুলেছেন যে এভাবে যদি এখনো যে আওয়ামী লীগ যে সরকার ছিল সেই সরকারের পদত্যাগের পরে এখনো আইনশৃঙ্খলা বাহিনী যে তাদের যে কর্মকাণ্ড সেটি পরিচালনায় তারা ব্যর্থ হচ্ছে বলে তারা স্লোগান দিচ্ছেন এবং হাদির উপর যারা হামলা করেছেন সেই হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। আমরা দেখতে পাচ্ছি, আমার কিন্তু এটা হলো যে 4টি রাস্তার মোহনা, ঝালকাঠির কলেজ মোড়, বিশ্ব রোড হয়ে এটি খুলনা, মোংলা, বরিশালের যে মহাসড়ক, এই মহাসড়কে তারা আন্দোলন করছে। এই আন্দোলনের ফলে কিন্তু শত শত গাড়ি ইতিমধ্যে চারিদিকে রাস্তার যে চার প্রান্তে তারা কিন্তু জমা হয়ে গিয়েছে। এখান থেকে জরুরি যে ডাক্তার, রুগীর যে বহনকারী গাড়ি, অ্যাম্বুলেন্স, তাছাড়া কিন্তু কোনো প্রকার গাড়ি চলাচল করতে দেওয়া হচ্ছে না। আমরা নেতাকর্মীদের সাথে কথা বলেছি, নেতাকর্মীরা কিন্তু জানিয়েছেন যে আমাদের আন্দোলন তারা নাকি চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত এই হামলাকারীদের বিচার না করা হবে এবং হামলাকারীদের গ্রেফতার করা না হবে, ততদিন পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। তবে একটি বিষয় জানিয়ে রাখি, ওসমান হাদির কিন্তু যে দেশের বাড়ি, সেই দেশের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার পৌর শহরে অবস্থিত। আমরা সেই বাড়িতে খবর নিয়েছি। ইতিমধ্যে বাড়িতে যে তার মা বাড়িতে ছিলেন না, উনি ঢাকায় অবস্থান করেছেন।
তার এক বোন বাড়িতে ছিলেন। ভাইয়ের এই যে হামলার ঘটনা শোনার পরপরই বোনও কিন্তু ঢাকায় রওনা হয়ে চলে গিয়েছেন। এই জন্য আমরা বাড়িতে এখন পর্যন্ত কাউকে পাইনি। তবে এই আন্দোলন যে চলছে, এই আন্দোলনের মাধ্যমে আন্দোলনরত যে এখানে যারা রয়েছেন তারা কিন্তু বারবার একটি দাবি করছেন যে বর্তমান সরকার যদি এই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক গ্রেপ্তার না করে তাহলে তারা এরপর থেকে আরো কঠোর কর্মসূচি দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন। ফারিয়া, এই এখনকার মতো ছিল আমার কাছে। ধন্যবাদ আপনাকে।